অনারেবল চিফ সেক্রেটারির নির্দেশ মতো প্রত্যেক জেলার জেলা বিদ্যালয় পরিদর্শকদের পক্ষ থেকেও জেলার সমস্ত বিদ্যালয় প্রধানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে ইন্টারন্যাশনাল যোগা ডে 2026 উপলক্ষে ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনে যোগা সঙ্গম পোর্টালে নিজেদের ইনস্টিটিউট বা অর্গানাইজেশনকে রেজিস্ট্রেশন করানোর জন্য অত্যন্ত সহজ 5টি স্টেপের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠানকে যোগা সঙ্গম পোর্টালে রেজিস্ট্রেশন করানো সম্ভব হবে। তো আমি যে বিদ্যালয়ের ইন্টারফেসে রয়েছি অতি সংক্ষেপে মাত্র 2-3 মিনিটের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে পেরেছি। অভিজ্ঞতা স্বরূপ আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে এবং প্রাসঙ্গিক মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং এই সংক্রান্ত আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন। তো এই পোর্টালে কারা রেজিস্ট্রেশন করবেন? বলা হচ্ছে সামগ্রিক সুস্থতার প্রচারে কাজ করে এমন যে কোনো সংস্থা যোগ সঙ্গম অধিবেশন আয়োজন করার জন্য রেজিস্ট্রেশন করতে পারে। প্রধানত সরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, আবাসিক কল্যাণ সমিতি, এনজিও, সামাজিক গোষ্ঠী এবং এই ধরনের অন্যান্য সকল আগ্রহী পক্ষকে রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছে। তো গুগলে গিয়ে যোগা সঙ্গম মিনিস্ট্রি অফ আয়ুষ এটা লিখে সার্চ করলে প্রথম যে পোর্টালটি আসবে সেটিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে, ইন্টারন্যাশনাল ডে অফ যোগা 2026 যোগা সঙ্গম রেজিস্ট্রেশন পোর্টাল। এখানে নেক্সট করে বেরিয়ে যেতে হবে। ফর অর্গানাইজেশনের জন্য এটা বলা হচ্ছে নেক্সট করে বেরিয়ে গিয়ে রেজিস্ট্রেশন যে পোর্টাল সেই 5টি অতি সংক্ষেপে যে সংক্ষিপ্ত যে প্রসেস 5টি স্টেপের মাধ্যমে করতে হবে সেটি খুলে যাবে। দেখুন এখানে 5টি স্টেপ রয়েছে। 2-3 মিনিটের মধ্যে কাজটি সম্পন্ন হবে। অর্গানাইজেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, ওটিপি ভেরিফিকেশন, ভেন্যু ডিটেলস, আদার ডিটেলস। এবার প্রত্যেকটি স্টেপকে আপনাকে আপনার ইনস্টিটিউট বা আপনার যে প্রতিষ্ঠান বা স্কুল বা বিদ্যালয় যেটা রয়েছে তার মাধ্যমে এটা এই অংশগুলোকে ফিল আপ করে পরপর এগিয়ে যেতে হবে। আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি ভেরিফিকেশন করার পর নেক্সট করে বেরিয়ে যাবেন। ভেন্যু লোকেশন দেওয়ার জন্য আপনার গুগল ম্যাপ অর্থাৎ আপনার অর্গানাইজেশন বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান বিদ্যালয় যে স্থানে অবস্থিত গুগল ম্যাপে গিয়ে সেই লোকেশনটি কিন্তু এখানে শেয়ার করতে হবে এবং এই বক্সে দেওয়ার পর নেক্সট করে বেরিয়ে যেতে হবে। তো এই স্টেপটি করার জন্য আমি গুগল ম্যাপে চলে যাচ্ছি, অতি সংক্ষেপে বিষয়টি দেখানোর চেষ্টা করছি। গুগল ম্যাপে আপনার উপরের যে বক্স, এই বক্সে আপনার যে অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান বা বিদ্যালয় যেটি রয়েছে তার ঠিকানাটি লিখে সার্চ করলে, যেমন এখানে আমি উদাহরণস্বরূপ ইডেন গার্ডেনের ঠিকানা এখানে সার্চ করেছি, ডান দিকে এখানে শেয়ার যে অপশন আছে শেয়ার অপশনে গেলে এরকম লিঙ্ক আসবে, যে লিঙ্কটিকে আপনাকে কপি করে নিতে হবে এবং আয়ুষ মন্ত্রকের রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে এটিকে পেস্ট করে দিতে হবে, কপি। এবার ভেন্যু লোকেশনের এই যে গুগল ম্যাপ লোকেশন এই বক্সে এই যে গুগল ম্যাপের যে লিঙ্ক সেটিকে পেস্ট করে দেওয়া হলো এবং নেক্সট করে বেরিয়ে যাওয়া হলো। এরপরে শেষ যে স্টেপটি রয়েছে এখানে ইয়েস নো এর অপশন থাকবে, সেটিকে আপনার প্রয়োজন মতো যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটি লিখে নিচে যে সমস্ত টিকগুলো রয়েছে এই বক্সে টিক দেওয়ার পর এটিকে সাবমিট করে দিতে হবে। সাবমিট করলেই এখানে বলা হচ্ছে প্রপোজাল সাবমিটেড সাকসেসফুলি এবং এখানে রেফারেন্স নাম্বার একটা দেওয়া হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এবং মেইল সেন্ড সাকসেসফুলি, অর্থাৎ বিদ্যালয়ে যে ইমেল দেওয়া হয়েছে কন্ট্যাক্ট ডিটেলসে সেখানে কিন্তু এটা সরাসরি চলে যাবে, মেল আকারে পাঠিয়ে দেবে এবং এই যে রেফারেন্স নাম্বার এই রেফারেন্স নাম্বারটিকে কিন্তু প্রয়োজনে সংগ্রহ করে রাখতে হবে। বলা হচ্ছে রেজিস্ট্রেশন এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর এই যে এই ইমেলে আপনার নোটিফিকেশন যাবে এবং আপনার বিদ্যালয় বা সংস্থার রেফারেন্স নাম্বার যেটি দেওয়া হয়েছে এটি সংগ্রহ করে রাখতে হবে, কারণ এই যোগা সঙ্গম এই কর্মসূচি সম্পন্ন হওয়ার পর একটি সার্টিফিকেট জেনারেট হবে আপনার অর্গানাইজেশনের নামে, যেটি এই রেফারেন্স নাম্বার ধরে কিন্তু এই সার্টিফিকেট অর্থাৎ সার্টিফিকেটটি ডাউনলোড করতে হবে এবং ইমেলে আরও যে বিষয়গুলি পরবর্তীতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই বিষয়গুলি কিন্তু লেখা আছে। তো যাই হোক, এই পুরো বিষয়টি আমি ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।